আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য 13.1-এর যে 2 নাম্বার যে পর্বটা, সেই 2 নাম্বার পর্বের অঙ্কগুলো করাবো। এখানে হচ্ছে আমরা 5 থেকে অঙ্কগুলো আমাদের 13.1-এর যে মেইন বইয়ে যে আছে সে 5 থেকে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো দেখো, এখানে হচ্ছে প্রথমে আছে কি আমাদের একটা ধারা দেওয়া আছে +2 -5 -12 -19, এই একটা ধারা দেওয়া আছে। এই ধারাটির সাধারণ অন্তর বের করতে বলছে, সাধারণ অন্তর, এবং এখানে হচ্ছে 12তম পদ, এই দুইটা আমাদের নির্ণয় করতে বলছে। তো সাধারণ অন্তর এবং আমাদের 12তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে এইখানে হচ্ছে দেখো, আমাদের প্রথম পদ হচ্ছে কত, প্রথম পদ a = হচ্ছে আমাদের প্রথম পদ হচ্ছে 2। এরপর হচ্ছে আমরা সাধারণ অন্তর বের করব। সাধারণ অন্তরকে আমরা d দ্বারা প্রকাশ করি। সাধারণ অন্তর d = কত হবে, আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে কি করব, বিয়োগ করব। তাহলে দ্বিতীয় পদটা হচ্ছে আমাদের -5, এইটা থেকে আমাদের যে প্রথম যে পদটা +2 সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে হচ্ছে মাইনাস, এ হচ্ছে 2। এখন হচ্ছে দেখো, -5 আর -2 কত হবে, -7। এই হচ্ছে আমাদের সাধারণ অন্তর। এরপর হচ্ছে আমাদের 12তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে আমরা অতএব 12তম পদ, তাহলে 12তম পদের সূত্র দেখো, আমরা এরকম একটা সূত্র লিখে দিয়েছিলাম তোমাদের। n তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d, এটা হচ্ছে আমাদের n তম পদ। তাইলে এখন এখানে আমাদের বের করতে বলছে 12তম পদ কত। তাইলে আমরা এখানে n এর জায়গায় কত বসাবো, 12 বসাবো। তাহলে 12তম পদ হবে কত, a + 12 - 1 * d, এটা হচ্ছে আমাদের 12তম পদ নির্ণয়ের সূত্র। তাহলে এখন এখানে আমরা কি করব, দেখো এর জায়গায় আমরা এর মানটা বসাই। এর মান হচ্ছে কত আমাদের 2, এর জায়গায় আমরা 2 বসাইলাম। এ হচ্ছে +11, 12 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এখানে থাকে আমাদের 11। এই হচ্ছে 11, মাঝখানে গুণ চিহ্ন আছে। d এর মান হচ্ছে কত আমাদের, d এর মান হচ্ছে -7, এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে 7। এখন এখানে হচ্ছে 2 প্লাসে মাইনাসে, এই হচ্ছে -11, আর যদি 7 আমরা গুণ করি 7 11, এখানে হবে 77। তাহলে এখানে হচ্ছে আমাদের 77। এই মাইনাসের 77 থেকে যদি প্লাসের 2 আমরা বাদ দেই তাহলে এখানে আমাদের থাকবে -75। তাহলে এইটাই হচ্ছে আমাদের 12তম পদ। তো দেখো, এটা গেল আমাদের 5 নাম্বার অঙ্কটা। এরপর হচ্ছে আমরা 6 নাম্বার অঙ্কে চলে যাব। দেখো 6 নাম্বার যে অঙ্কটা আছে, 6 নাম্বারটা আছে কি, এখানে আছে 8 যোগ 11 যোগ তারপর হচ্ছে 14 যোগ 17 যোগ ডট ডট, এটা হচ্ছে ধারার কোন পদ, ধারার কোন পদটা হচ্ছে 392। ধারার কোন পদ হচ্ছে 392, এটা আমাদের বের করতে হবে। তো এখন খেয়াল করো, এখানে আমাদের প্রথম পদটা হচ্ছে কত, 8। তাহলে আমরা লিখি, দেওয়া আছে ধারার প্রথম পদ a = কত, a = 8। এরপর হচ্ছে দেখো সাধারণ অন্তর, এটা হচ্ছে আমাদের d। সাধারণ অন্তর d এর মান হচ্ছে কত, আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে বিয়োগ করব। তাহলে 11 থেকে আমরা 8 বিয়োগ করি। তাহলে 11 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে এখানে আমাদের কত থাকে, 3। এটা হচ্ছে সাধারণ অন্তর d এর মান। এরপরে হচ্ছে দেখো, আমাদের বের করতে বলছে কোন পদ হচ্ছে 392। এখন কোন পদটা যে 392 সেটা তো আসলে আমরা জানি না। তাহলে আমরা মনে করি n তম পদ সমান 392। n তম পদটা হচ্ছে কত, 392। আমরা n তম পদের জায়গায় আমরা n তম পদের সূত্রটা লিখতে পারি, a + n - 1 * d = 392। এটা হচ্ছে আমরা n তম পদের জায়গায় আমরা কি করলাম, n তম পদের সূত্রটা লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে মানটা বসানো। দেখো এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে আমাদের 8, এই হচ্ছে প্লাস, এই হচ্ছে এর মান আমরা জানি না, -1 * d এর মান হচ্ছে কত, এখানে d এর মান হচ্ছে 3 = 392। বা আমরা এখান থেকে দেখো, এ হচ্ছে 8, 3 এর সাথে যদি n গুণ করি তাহলে এখানে হবে আমাদের 3n, প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর সাথে 1 গুণ করলে এখানে হবে 3 = 392। এরপরে দেখো আমরা পরে চলে যাই, এই পাশে বা এই 3n টাকে আমরা রেখে দিলাম, এই হচ্ছে 3n। এরপর হচ্ছে দেখো, এই হচ্ছে প্লাসের 8 থেকে যদি মাইনাসের 3 বিয়োগ করি তাহলে এখানে কত থাকবে, প্লাসের 5। এই হচ্ছে প্লাস, এই হচ্ছে 5 = 392। বা 3n = 392। এই 5 এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে -5 হয়ে যাবে। বা 3n = আমরা 392 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমাদের এখানে হবে 387। আমাদের দরকার আসলে n এর মান। আমাকে বলছে কোন পদ হচ্ছে 392, অর্থাৎ আমাকে n তম পদ মানে n এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে n টা রাইখা দিব 387। এই 3 এই পাশে গুণ ছিল, এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে।
তাতে n ইকুয়াল টু আমরা যদি 3 দ্বারা যদি 387 কে যদি ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট হয় কত 3 একে 3 3 দুগুণে 6 তারপর হচ্ছে 3 নং 27 তাহলে 129 তাহলে এর মান বের হইলো কত আমাদের 129 অতএব ধারার 129 তম পদের মান 129 তম পদের মান হচ্ছে কত আমাদের 392 এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো দেখো এটা একটা আরেকবার রিপিট করতেছি তোমাদের জন্য। এই একটা ধারা দেওয়া আছে, প্রশ্ন হচ্ছে ধারার কোন পদ 392। আমরা তো জানি না ধারার কোন পদ 392। আমরা এখানে ধারার প্রথম পদ জানি a = 8, সাধারণত d এর মান জানি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে আমাদের বের হয় কি সাধারণত d এর মান। এরপর বলছে কোন পদ হচ্ছে 392, আমরা ধরে নিলাম n তম পদ 392। n তম পদের জায়গায় আমরা কি করেছি, n তম পদের সূত্র লিখেছি a + n - 1 * d = 392। আমরা এর জায়গায় a এর মান বসিয়েছি, n এর মান আমরা জানি না -1, d এর জায়গায় আমরা কত বসিয়েছি 3 বসিয়েছি, 392 যেমন আছে তেমন। এরপর হচ্ছে 8, 3 এর সাথে n গুণ করলে হয় 3n, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3, 3n লিখলাম 3n। 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে এখানে আমাদের থাকে 5 = 392। এ হচ্ছে 3n রেখে দিলাম, 5 এই পাশে প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, 392 থেকে 5 বিয়োগ করলে থাকে 387। আমরা nটাকে রেখে দিব, 3 এই পাশে গুণ আকারে ছিল এই পাশে নিচে চলে যাবে ভাগ আকারে, 3 দ্বারা যদি 387 কে ভাগ করা হয় তাহলে আমাদের রেজাল্ট আসে 129। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় পদ সংখ্যাতে ধারাটির 129 তম পদের মান হচ্ছে 392। এই হচ্ছে আমাদের 6 নাম্বার অঙ্কটা শেষ। দেখো এরপরে আমরা 7 নাম্বার অঙ্কে চলে যাব। 7 নাম্বার একদম এইমাত্র যে অঙ্কটা করিয়েছি একদম একই রকমের। এখানে আছে 4 + 7 + তারপর হচ্ছে 10 + 13 + এখন এই ডট ডট, তারপর হচ্ছে ধারাটির কোন পদ 301, কোন পদ হচ্ছে 301। আগেরটার মতোই আমরা লিখবো। দেখো এটা একটা সমান্তর ধারা, কারণ সমান্তর ধারা 7 থেকে 4 বিয়োগ করলে থাকে 3, 10 থেকে 7 বিয়োগ করলে থাকবে 3, 13 থেকে 10 বিয়োগ করলে থাকে কত 3। তাহলে সব জায়গায় পার্থক্যটা কেমন সমান। তাহলে এখানে হচ্ছে তোমার সমান্তর ধারার দেখো সমান্তর ধারার প্রথম পদ a = এখানে হচ্ছে কত 4, সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 4। তারপর হচ্ছে সাধারণ অন্তর d = কত হবে। দেখো আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করব, 7 থেকে 4 বিয়োগ করলাম, 7 থেকে 4 বিয়োগ করলে কত থাকে আমাদের 3। এটা হচ্ছে সাধারণ অন্তর d এর মান। এখন হচ্ছে ধারার কোন পদ 301, আমরা জানি না কোন পদটা হচ্ছে 301। তাহলে আমরা এখান থেকে মনে করি n তম পদ সমান 301। এটা হচ্ছে আমাদের n তম পদ হচ্ছে 301। এখন আমরা n তম পদের নিচে কি করব, n তম পদের সূত্রটা লিখব। সূত্রটা হচ্ছে কি a + n - 1 * d = 301, বা এর নিচে আমরা এখন এর মানটা বসাবো। এর মান হচ্ছে কত আমাদের 4, এ হচ্ছে 4 প্লাস এখানে হচ্ছে n - 1 * d এর মান হচ্ছে আমাদের কত, d এর মানটা হচ্ছে 3, এই লিখলাম 3 = 301, বা এ হচ্ছে 4, এখানে হচ্ছে প্লাস 3 এর সাথে যদি আমরা n গুণ করি তাহলে এখানে হবে কত 3n, প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর সাথে 1 গুণ করলে এখানে হবে আমাদের কত 3 = 301, বা আমরা 3n টা এখানে রেখে দিলাম, প্লাসের 4 থেকে মাইনাসের 3 বিয়োগ করলে এখানে থাকবে প্লাসের 1 = 301, বা এই 3n রেখে দিলাম, এখানে 301 আগেই ছিল, এই 1 টা এই পাশে প্লাস ছিল এই পাশে এসে -1 হয়ে যাবে। এরপর হচ্ছে দেখো বা 3n = 301 থেকে যদি 1 বিয়োগ করি আমরা এখানে থাকবে 300, বা n = কত হয় 300, এই 3 এই পাশে গুণ ছিল এই পাশে নিচে চলে যাবে ভাগ আকারে। তাহলে n = কত হয় 3 দ্বারা যদি আমরা 300 কে ভাগ করি তাহলে আমাদের হয় 100। তাহলে n এর মান বের হয়েছে কত 100। তাহলে আমাদের 100 তম পদের মানই হচ্ছে কি 301। তাহলে অতএব ধারাটির 100 তম পদ হচ্ছে 301। এটাই হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান। দেখো এই অঙ্কটা শেষে আমরা চলে যাব 8 নাম্বারটায়। 8 নাম্বার অঙ্কটা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক।
তোমরা সবাই এটা একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ এই 8 নাম্বারটার সাথে তোমাদের যে মেইন বইয়ে যে 24 নাম্বার যে সৃজনশীলটা দেওয়া আছে এই দুইটার সাথে হুবহু একই রকমের মিল। আমরা যদি 8 নাম্বারটা করতে পারি, যদি বুঝে করতে পারি, তাহলে দেখবে আমরা 24 নাম্বারটাও খুব ইজিলি ভাবে করতে পারবো। দেখো এখানে বলছে কোন সমান্তর ধারার m-তম পদ n, এখানে হচ্ছে 8 নাম্বার, কোন সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ n-তম পদ m হলে আমাদের বের করতে বলছে m প্লাস n-তম পদ কত, m প্লাস n-তম পদ কত, এটা বের করতে বলছে। তো এখন একটু খেয়াল করো, আমরা সূত্রে লিখেছিলাম n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে n-তম পদের সূত্র। আমরা যদি বলি 12তম পদ কত, তাইলে আমরা কি লিখি a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d। আমরা যদি বলি 10তম পদ কত, তাহলে লিখি a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d। আমাদের যদি বলা হয় m-তম পদ, তাহলে m-তম পদটা কি হবে, a প্লাস m মাইনাস 1 ইন্টু d, তাই না? এখন যদি আমাকে যদি বলা হয় m প্লাস n-তম পদ কত, তাহলে আমাদের দেখো m প্লাস n-তম পদের সূত্রটা কি হবে, a প্লাস আমাদের যে এখানে n ছিল, n এর জায়গায় আমরা বসাবো কত, m প্লাস n, তাহলে m প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই হচ্ছে আমাদের সূত্র। তো দেখো আমরা m প্লাস n-তম পদটা যদি বের করতে চাই, তাহলে আমাদের এর মানটা জানতে হবে, d এর মানটা জানতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের m এর মানও আমাদের জানা নাই, d এর মানও আমাদের জানা নাই। তাহলে আমাদের কি করতে হবে, এর মানটাও বের করতে হবে, আরেকটা হচ্ছে d, এই দুইটা মান আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে মনে করি ধারার প্রথম পদ সমান a, তারপর হচ্ছে সাধারণ অন্তর সমান d, এটা হচ্ছে সাধারণ অন্তর সমান d। এখন খেয়াল করো, আমাদের যে প্রথম যে শর্তটা ছিল, সেই শর্তে দেওয়া ছিল m-তম পদ n, m-তম পদ হচ্ছে n। তাহলে প্রথম শর্ত মতে কি ছিল, m-তম পদ হচ্ছে n। তাহলে m-তম পদের সূত্রটা কি হবে, m-তম পদের সূত্র হবে a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু n। দেখো খেয়াল করো, আমি আবারও বলতেছি m-তম পদ n, তাহলে আমরা m-তম পদের জায়গায় আমরা m-তম পদের সূত্র লিখছি a প্লাস m মাইনাস 1 ইন্টু d আর ইকুয়াল টু n, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এরপর হচ্ছে দেখো পরের যেটা বলছে যে n-তম পদ আবার হচ্ছে m, তাহলে দ্বিতীয় শর্ত মতে কি হচ্ছে, n-তম পদ, তাহলে n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু m, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। আমাদের দুইটা সমীকরণ বের করা শেষ। আমরা এখন কি করব, এই 1 নাম্বার থেকে 2 নাম্বারটাকে বিয়োগ করে দিব, তাহলেই আমাদের দেখবা d এর মানটা বের হয়ে গেছে। তাহলে আমরা 1 নং থেকে 2 নাম্বার কি করব, বিয়োগ করব, 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণটা বিয়োগ করব। তাহলে আমরা যদি 1 নাম্বার সমীকরণটা লিখি a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু n, আর 2 নাম্বার সমীকরণটা হচ্ছে আমাদের a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু m। দেখো আমরা বিয়োগ করতেছি, বিয়োগ করার বেলায় সাইনটা পাল্টে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়েছে, এটা প্লাস ছিল, মাইনাস হয়েছে, এটা প্লাস ছিল, মাইনাস হয়ে গেছে। এখন দেখো প্লাস এ মাইনাস এ কাটা যায়, আমরা যোগ বিয়োগ করলে প্লাস এ মাইনাস এ থাকে না, এটা বাদ যাবে। তাহলে এখানে কি থাকে, m মাইনাস 1 ইন্টু d, m মাইনাস 1 ইন্টু d, এই মাইনাসটা হচ্ছে এই, এখানে থাকে কি n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু, এখানে থাকে n মাইনাস, এখানে থাকে আমাদের m, এই থাকলো। এরপরে হচ্ছে দেখো আমরা কি করতে পারি, এই একটা পদ, এইখানে একটা পদ, দুইটা পদ, এই দুইটা পদের মধ্যে এখানেও d আছে, এখানেও d আছে, তাহলে আমরা উভয় পক্ষ থেকে দুইটা পদ থেকে আমরা d কমন নিতে পারি। যদি আমরা d কমন নেই, তাহলে এখানে কি থাকে আমাদের m মাইনাস 1, এখানে থাকে n মাইনাস 1, কিন্তু এর আগে মাইনাস সাইন আছে, এই জন্য মাইনাস দ্বারা কি করতে হবে, এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে মাইনাস এ প্লাস এ, এখানে হবে মাইনাস n, এটা হচ্ছে মাইনাস, এই মাইনাস মাইনাস মাইনাস, এখানে হবে প্লাস 1 ইকুয়াল টু n মাইনাস, এখানে হচ্ছে আমাদের m। দেখো এই হচ্ছে প্লাস 1, এই হচ্ছে মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 বাদ যায়, তাহলে এখানে আমাদের বা d ইনটু m মাইনাস n ইকুয়াল টু, এখানে থাকে আমাদের n মাইনাস m।
n মাইনাস m। দেখো এর পরবর্তীতে আমরা আসি, বা এখানে হচ্ছে আমরা ডিটা রাইখা দিলাম, এখান থেকে m মাইনাস n এটা এই পাশে গুণ ছিল, এটা এই পাশে নিয়ে গেলে ভাগ আকারে নিচে চলে যাবে। তাহলে আমাদের এখানে কি আছে, n মাইনাস m ডিভাইডেড বাই m মাইনাস n। তো দেখো এখানে m টা হচ্ছে প্লাসের, n টা হচ্ছে মাইনাসের। এখানে n টা হচ্ছে প্লাসের, m টা হচ্ছে মাইনাসের, অর্থাৎ সাইনটা আলাদা আছে। তো সাইনটাকে আমরা ঠিক করার জন্য আমরা উপর থেকে যদি মাইনাস সাইনটা কমন নেই, তাহলে m টা যে মাইনাস ছিল এটা প্লাসের m হয়ে যাবে, আর এটা যে প্লাস ছিল এটা মাইনাসের n হয়ে যাবে। আর এখানে আমাদের m মাইনাস n এটা আগেই ছিল, এখন এই m মাইনাস n কাটা যায়, তাহলে এখানে কি থাকে, মাইনাস 1 থাকে। তাহলে দেখো আমরা d এর মান কত পেয়েছি, মাইনাস 1। এই যে d এর মানটা পেয়েছি, এই d এর মানটা আমরা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব, তাহলে আমরা কার মানটা পেয়ে যাব, a এর মানটা পেয়ে যাব। তো দেখো d এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই। তো 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু m। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। বা a লিখলাম, a হচ্ছে প্লাস m মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে কত, d এর মান হচ্ছে মাইনাস 1। আমরা d এর পরিবর্তে লিখবো মাইনাস 1 ইকুয়াল টু এই হচ্ছে m। বা a প্লাস এ মাইনাস এ, এই হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 1 এর সাথে m গুণ করলে হবে m 1 এ m। দেখো আবার মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে আমাদের প্লাস, 1 এর সাথে 1 গুণ করলে 1 1 1 ইকুয়াল টু এই হচ্ছে আমাদের m। এখন আমার তো দরকার হচ্ছে a এর মানটা, তাহলে এটা রেখে বাকি যে মাইনাস m এবং প্লাস 1 ছিল এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে আমাদের আছে m, এই m টা এই পাশে মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস m হয়ে যাবে, আর এটা প্লাস 1 ছিল, এটা এই পাশে এসে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে দেখো আমরা এর মানটাও পেয়ে গেছি, তাহলে এর মানও পাওয়া হয়ে গেছে, d এর মানও পেয়ে গেছি। এখন আমরা কি করব, m প্লাস n তম পদটা নির্ণয় করব। তাহলে দেখো অতএব m প্লাস n তম পদ, m প্লাস n তম পদ। তাহলে এখন এটার সূত্র কি হবে, এটার সূত্র হবে a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা এখন মানটা বসাই, এর জায়গায় আমরা এর মান বসাবো, এর মান হচ্ছে কত, n প্লাস m মাইনাস 1, এই হচ্ছে প্লাস ব্র্যাকেট m প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে আমাদের মাইনাস 1। আমরা d এর জায়গায় d এর মানটা বসিয়েছি মাইনাস 1। তো এখন একটু খেয়াল করো, এখানে হচ্ছে n প্লাস এই হচ্ছে আমাদের m মাইনাস 1। এখন দেখো এই মাইনাস 1 দ্বারা আমরা এই তিনজনকে গুণ করব। তো মাইনাসে প্লাসে এখানে হবে মাইনাস, এখানে হচ্ছে m, মাইনাসে প্লাসে মাইনাস, n এর সাথে 1 গুণ করলে n একে n, মাইনাসে মাইনাস এটা হবে প্লাস, 1 এর সাথে 1 গুণ করলে এখানে হবে আমাদের 1। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা যদি এখন যোগ বিয়োগ করি, মাইনাস প্লাসের 1 থেকে মাইনাসের 1 বিয়োগ যোগ বিয়োগ করলে 0, বাই প্লাসের m মাইনাসের n 0, প্লাসের n মাইনাসের n, অর্থাৎ যোগ বিয়োগ করলে এখানে কিছুই থাকে না, অর্থাৎ এখানে হবে আমাদের কত, 0। এটাই হচ্ছে আমাদের m প্লাস n তম পদের মান। তো দেখো এটাকে আরেকবার যদি একটু সহজভাবে খুব দ্রুত রিপিট করি, যে আমাদের m তম পদ দেওয়া আছে n, আর n তম পদ হচ্ছে m, আমাকে বলছে m প্লাস n তম পদ নির্ণয় করো। তাহলে এই m প্লাস n তম পদ বের করতে হলে আমার এর মানও জানতে হবে, d এর মান জানতে হবে, এই দুইটা আমরা জানি না। তাহলে আমরা ধরে নিলাম ধারার প্রথম পদ হচ্ছে a, সাধারণত হচ্ছে d। তাহলে প্রথম শর্ত মতে m তম পদ বলছে, তাই না, m তম পদের বেলায় কি হবে, a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু n, 1 নম্বর সমীকরণ। আবার n তম পদ হচ্ছে m, তাহলে n তম পদের বেলায় সূত্র কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু m। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। 1 নম্বর থেকে 2 নম্বর আমরা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমরা কার মান পেয়েছি, d এর মানটা পেয়েছি। এরপরে এই d এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়েছি, 1 নম্বর সমীকরণে বসার পরে এখানে আমরা এর মানটা পেয়েছি। যখন আমরা এর মান আর d এর মানটা পেয়ে গেলাম, তারপর হচ্ছে আমরা m প্লাস n তম পদের যে সূত্রটা আছে সেই সূত্র অনুসারে মান বসায়া আমরা এখান থেকে রেজাল্ট বের করেছি কত, 0। এটাই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান।